ঘটনা ঘটছে না, ঘটনাগুলো ঘটানো হচ্ছে বারবার কলেজগুলোতে। এই ধরনের যে ঘটনাগুলো ঘটছে এটা আমাদের লজ্জা। এটা বাইরের দেশ আমাদের যেমন শিক্ষা ব্যবস্থাটাকে মানে ভালো মনে করে, যে অন্য শিক্ষা ব্যবস্থা থেকে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটা ভালো, সেইখানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে দুর্নাম আরও ছড়িয়ে পড়বে বাইরের দেশে। এটা আরজিকর যে এত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে এরকম একটা ঘটনা ঘটেছিল, সেটার জন্যই তো এত প্রতিবাদ, এত আন্দোলন হয়েছিল। কিন্তু লাভ কি হলো? সেই তো ঘটনা ঘটেই যাচ্ছে। প্রশাসক যদি দুর্নীতি যারা করে তাদের মাথায় হাত রেখে দেন, তাহলে দুর্নীতিগুলো ঘটতেই থাকবে। একজন তৃণমূলের নেতা এবং দুজন হসপিটালের কলেজের কর্মচারী, তিনজন তো অ্যারেস্ট হয়েছে। আরজি করের ঘটনা কি আর বলবো, মানে ধামা চাপা দেওয়ার চেষ্টা প্রথম থেকে পুলিশ করেছিল, এখনও সেই অবস্থায় চলছে। আমরাও লড়াই চালিয়ে যাচ্ছি, দেখা যাক কী হয়। মানুষকে ব্যাপারটা বুঝে নিতে হবে। সরকার কোনো কিছু দেখবে না, এটা আমরা ভালো বুঝিয়ে গেছি। আমরা বলে দেবেন যে ইউপিতে হচ্ছে, বিহারে হচ্ছে, মণিপুরে হচ্ছে, এই সমস্ত বলবেন। এরপরে সরকার কোথাও নজর দেয় না, যার অপরাধীদের প্রশ্রয় দেয়, এটাই হলো তার প্রমাণ। আর এই মুহূর্তে সরাসরি কলেজের সামনে চলে যাবো। আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। কৃষ্ণেন্দু, যেখানে তৃণমূলের তরফে বলা হচ্ছে যে সংগঠনের সঙ্গে, ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত নন মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র, তাহলে কৃষ্ণেন্দু প্রশ্ন তো একাধিক, তার মধ্যে একটা প্রশ্ন অবশ্যই যে কলেজের দেওয়ালে তাহলে মনোজিতের নামে এত দেওয়াল লিখন কেন? দেখো, তৃণমূলের তরফ থেকে অফিসিয়ালি বলা হচ্ছে যে তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে তিনি এখনো যুক্ত নন, কিন্তু 2 বছর আগে যুক্ত ছিলেন। এটাও তৃণমূলের তরফ থেকে অস্বীকার করা হচ্ছে না। এবং পাশাপাশি এটাও তুমি যদি যে মনোজিৎ মিশ্রকে গ্রেপ্তার করা হয়েছে মূল অ্যাকিউজড হিসেবে, সেই মনোজিৎ মিশ্রের যদি প্রোফাইল দেখো, তাহলে দেখা যাবে যে তৃণমূলের সঙ্গে তার যে ওতপ্রোত যোগ, সেটা ছত্রে ছত্রে মনোজিৎ মিশ্র কিন্তু সেটা প্রকাশ্যে উল্লেখ করছেন। প্রথমত হচ্ছে, তিনি নিজেই লিখছেন যে তিনি দক্ষিণ কলকাতার সাংগঠনিক সম্পাদক, তিনি নিজেই লিখছেন যে তিনি ইউনিট প্রেসিডেন্ট এখানকার, অর্থাৎ সাউথ ক্যালকাটা ল কলেজের তৃণমূলের ইউনিট প্রেসিডেন্ট। এবং যে ছবি তিনি প্রতিদিন পোস্ট করেন, তাতে দেখা যাচ্ছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তো শুরু করে তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল যুব, সমস্ত নেতৃত্বের সঙ্গে তার একাধিক ছবি আছে। এবং তৃণমূল নেতাদের আশীর্বাদ বা তৃণমূল নেতাদের ছত্রছায়া যদি না থাকেন, তাহলে একজন ছাত্র কিভাবে প্রাক্তনী হওয়ার পরেও কলেজে রাজত্ব করেন, একজন ছাত্র কিভাবে প্রাক্তনী হওয়ার পরেও কলেজের মধ্যে এই যে কর্মচারী হিসেবে তিনি জয়েন করেন। ভাইস প্রিন্সিপাল জানিয়েছেন যে তিনি মাস 4 আগে যে গভর্নিং বডি বা পরিচালন সমিতি, তার সুপারিশে সরাসরি এখানে কর্মী হিসেবে যোগদান করেছেন। সুতরাং একজন ছাত্র সেই প্রাক্তনী হয়ে যাওয়ার পরেও তিনি শাসক দলের ছাত্র সংগঠন যতই করুন, কি করে তিনি এখানে কর্মচারী হিসেবে নিয়োগপত্র পান। এবং যেটা জানা যাচ্ছে যে কয়েকদিন আগে, গত সোমবারই তৃণমূল যুবর দক্ষিণ কলকাতায় যিনি সভাপতি হয়েছেন সার্থক বন্দ্যোপাধ্যায়, তার কাছে তিনি সরাসরি গিয়েছেন এবং গিয়ে সেখানে তিনি উত্তরীয় পড়িয়ে দিয়েছেন, এ ছবিও আছে। সুতরাং শাসক দলের তরফ থেকে বারবার তার সঙ্গে একটা দূরত্ব তৈরি করার চেষ্টা চললেও আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের তরফে একাধিক টিম কলেজে এসে পৌঁছেছে। সেই ছবিটা একটু দেখাই, যে অ্যাডিশনাল পুলিশ কমিশনার, তার নেতৃত্বে একটা টিম এসছে, ডিসির নেতৃত্বে একটা টিম এসছে, এবং কলকাতা পুলিশের তরফ থেকে একটা গাড়ি ঢুকছে আমরা দেখতে পাচ্ছি কলেজে। এবং সেই গাড়িতে করে ফরেন্সিক টিম তারা কলেজের ভেতর ঢুকছেন, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। অর্থাৎ তদন্তের যে তৎপরতা আজকে বেশি লক্ষ্য করা যাচ্ছে। গেট এইভাবে বন্ধ করা হচ্ছে এবং গেট বন্ধ রাখা হচ্ছে। কিছুক্ষণ আগেই অ্যাডিশনাল পুলিশ কমিশনার তিনি এসে পৌঁছেছেন, ডিসি এসে পৌঁছেছেন, তারা তদন্ত করছেন। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে, ফরেন্সিক টিম এসে পৌঁছচ্ছেন এবং তার পাশাপাশি নিরাপত্তার বজ্রআটুনি আজকে লক্ষ্য করা যাচ্ছে। অথচ কয়েকদিন আগে এই নিরাপত্তার বেষ্টনী ভেদ করেই যে কোনো সময় কলেজ আওয়ার্সের বাইরে এই ঘটনা ঘটেছে। এমনিতে কলেজটা মর্নিং কলেজ, কলেজটা 9টা থেকে শুরু হয় ক্লাস এবং 2টো পর্যন্ত চলে, এবং যেহেতু আইন কলেজ 4টে পর্যন্ত ক্লাস হয়। 4টে পর্যন্ত যেখানে কলেজে ক্লাস হয়, তারপর কি করে কলেজ খোলা থাকে, কি করে কলেজে বহিরাগতরা বা একজন ছাত্র একজন ছাত্রী তারা থাকেন। এবং যিনি এই ঘটনায় মূল অভিযুক্ত, তিনি এই কলেজেরই কর্মচারী। সুতরাং একজন শাসক দলের ছাত্র সংগঠনের নেতা কিভাবে কর্মচারী হয়ে ওঠেন, তার যদি ওপরে আশীর্বাদ না থাকে, এটা তো স্পষ্ট। এবং কলকাতার বুকে, রাস্তার বুকে এই কলেজ।
আরও একটা প্রথম থেকে সকাল থেকে যে ছবি আমরা দেখাচ্ছি দর্শকদের, সেই নজির আমরা আমাদের ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, বিশ্বজিৎ সাহাকে, যে দেওয়ালে তার নাম পর্যন্ত লেখা আছে। আমরা পুলিশের গাড়িটা আটকে গেছে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে মনোজিৎ দাদা তিনি আমাদের হৃদয়ে আছেন। গত দেয়াল দেখা যাচ্ছে কলেজের, সেই দেয়াল জুড়ে আমরা সার্থক টিএমসিপি একটা কলেজের প্রাক্তনী, একটা কলেজের যদি স্টাফও হয় টেম্পোরারি বা অস্থায়ীভাবে, তার নাম কেন কলেজে খোদাই করে লেখা থাকবে, এভাবে দেয়াল লিখন হিসেবে লেখা থাকবে, সেটা তো স্পষ্ট। এখানে কিছুক্ষণ আগে একটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফেস্টুন ছিল, সেটা স্বাভাবিক। এখানে তৃণমূল ছাত্র পরিষদ সংখ্যাগরিষ্ঠ থাকতেই পারে। কিছুক্ষণ আগে এসএফআই এসে কর্মী সমর্থকরা এই যে গেট টপকে সেই ব্যানারটা বা ফেস্টুনটা ছিঁড়ে দিয়েছে। কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের যেখানে ছাত্র সংসদ 8 বছর নির্বাচন নেই, সেখানে একজন প্রাক্তন ছাত্র নেতা কার্যত যে ছাত্রী অভিযোগ করেছেন তিনি অভিযোগপত্রও লিখেছেন, এবং এখানকার ছাত্রছাত্রীরা তারাও জনান্তিকে বলছেন যে কার্যত এই যে মনোজিৎ মিশ্র তিনি কার্যত কলেজটাকে চালাতেন, অর্থাৎ তিনি শাসক দলের ছাত্র সংগঠনের নেতা ছিলেন, এখন নেই, কিন্তু তার সঙ্গে শাসক দলের ওতপ্রোত সম্পর্ক ছিল। তার যদি সোশ্যাল মিডিয়া দেখা যায়, শাসক দলের বড় বড় যে সমস্ত কর্মসূচি হতো প্রত্যেক দিন সেটা তিনি পোস্ট করতেন। একেবারে শাসক দলের কথা বলছিলেন যে মনোজিৎ মিশ্র প্রোফাইল যদি দেখা যায় একাধিক শাসক নেতার সঙ্গে তার ছবি রয়েছে, অর্থাৎ এখানেই প্রশ্ন শাসক দলের সঙ্গে অর্থাৎ সংগঠনের সঙ্গে এখন তিনি যুক্ত নন, তিনি আগে যুক্ত ছিলেন, কিন্তু যা অভিযোগ এখনো পর্যন্ত সামনে এসেছে কলমে এই সাউথ কলকাতা ল কলেজ চালাতেন অভিযুক্ত মনোজিৎ মিশ্র।